হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজ আরেকটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টি হচ্ছে ৩২ নম্বর। কেউ কাটছেন গাছ, কেউ রড, আছেন ভাঙ্গারি ব্যবসায়ীও। চলো এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। আব্দুল আজিজ ও জসীমউদ্দিন নষ্ট হয়ে যাওয়া আসবাব, কাঠের জিনিস বাসাবাড়ি থেকে সংগ্রহ করেন। পরে সেগুলো টুকরো করে লাকড়ি বানিয়ে বিক্রি করেন। আজ শনিবার বেলা 11:30টার দিকে তাদের দেখা গেল ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে। সেখানে উপড়ে ফেলা একটি কাঁঠাল গাছ কুঠার দিয়ে কাটছিলেন দুজন। কি করবেন জানতে চাইলে আব্দুল আজিজ বলেন, গাছটি ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে যাবেন। পরে সেগুলো লাকড়ি বানিয়ে বিক্রি করবেন। গাছের টুকরা নিয়ে যাওয়ার জন্য একটি ঠেলাগাড়ি এনেছেন আব্দুল আজিজ। শুধু এই দুজনেই নয়, ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটির ধ্বংসস্তূপের শতাধিক মানুষ এমন ভাঙা কাটায় ব্যস্ত। কেউ ধ্বংসস্তূপ থেকে রড লোহা কাটছেন, কেউ হাতুড়ি পেটা করে আংশিক বের করে থাকা রড পুরাটা বের করার চেষ্টা করছেন, কেউ আবার ভাঙাড়িতে বিক্রি করা যাবে এমন যা যা পাচ্ছেন সবই নিচ্ছেন। গুঁড়িয়ে দেওয়া বাড়িটির একটি কলামে হাতুড়ি শাবল দিয়ে আঘাত করে করে ভেতরের রডগুলো বের করার চেষ্টা করছিলেন আসলাম মিয়া। সঙ্গে ছিলেন ২ ছেলে ও স্ত্রী। তারা থাকেন জিগাতলায়। আসলাম মিয়া বলেন, সকাল ৮টায় আসছি, প্রায় অর্ধেক ভাঙা শেষ। আরও ১.৫-২ ঘন্টা লাগতে পারে। এহেনে ২০-২৫ কেজি রড হইতে পারে। ৭০০-৮০০ টাকা বেচা যাইব। ৩২ নম্বর বাড়িটির ধ্বংসস্তূপ থেকেই লোহা লক্কর কিনতে ভিড় করছেন ভাঙ্গারি ব্যবসায়ীরা। ভাঙ্গারি ব্যবসায়ী শিকদার আলী এখানে এসেছেন সকাল ৯:৩০টার দিকে। দুপুর পর্যন্ত প্রায় ৫০ কেজি রড ও কিছু ভাঙা টিন, কাঁচ, প্লাস্টিক এসব কিনেছেন। রডের মান ভেদে ৪০-৫০ টাকা কেজি দরে কিনছেন বলেও জানান তিনি। ভেঙে কেটে নেওয়ার উদ্দেশ্যে আসা নিম্ন আয়ের লোকজনের পাশাপাশি আজও উৎসুক মানুষের উপস্থিতি দেখা গেছে। তাদের বেশিরভাগই নিজ নিজ মুঠোফোনে ছবি কিংবা ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। কেউ আবার ভিডিও করে ওপাশে থাকা কোনো স্বজন বা বন্ধুকে বাড়িটির ধ্বংসস্তূপ দেখান। গত বুধবার রাত ৮টা থেকে গত বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত এক্সকাভেটর, খনন যন্ত্র, ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ভাঙার কাজ বন্ধ থাকলেও দিনভর এই বাড়ি ঘিরে ছিল বিক্ষুব্ধ ও উৎসুক জনতার ভিড়। গতকাল শুক্রবারও রড কাটা, স্টিলের কাঠামো নিয়ে যাওয়া ও উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডির ওই বাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বুধবার রাতেই ক্রেন, এক্সকাভেটর এনে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। রাতে যুক্ত হয় একটি বুলডোজার। গতকাল বেলা ১১টা পর্যন্ত নীল রঙের এক্সকাভেটর দিয়ে ভাঙার কাজ করা হয়। ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরুর পর বুধবার রাতে খুলনার শেখবাড়ি থেকে ভাঙচুরের প্রথম খবর আসে। এরপর কুষ্টিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম হানিফের বাড়িতে হামলা হয়। এরপর গত ২ দিনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কমপক্ষে ৩৩টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের অন্তত অর্ধশত মুরাল ভেঙে ফেলা হয়েছে। আওয়ামী লীগের ৮টি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন।